হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো আপনার হইলো একটা ওষুধি গাছ নিয়ে, যে গাছটির নাম হইল তুলসী গাছ। হ্যাঁ, তো তুলসী গাছ, তো তুলসী অর্থ হইলো যার কোনো তুলনা হয় না, এটা আমরা সবাই জানি। তো তুলসীর গাছে এত এত উপকার আছে যেটা হয়তো গুণে শেষ করা যাবে না, এই জন্য বলা হয়েছে তুলসী অর্থ যার কোনো তুলনা হয় না, এই জন্য আর কি এটা বলা হয়েছে। তো তুলসীর কিছু রোগবালাই আছে, তো রোগবালাই সম্বন্ধে আমি এখন কথা বলবো। তো তার আগে আমি গাছটা দেখাই দিব আপনাদের। গাছটা কীরকম? তো এই হচ্ছে তুলসী গাছটি, এই যে এটি, তো গাছটি দেখাচ্ছি। তো দেখেন গাছটি, তো দেখেন দূর থেকে দেখাচ্ছি সম্পূর্ণ গাছটি, দেখেন সবুজ রঙের। তো এখন আমি দেখাবো এই সবচেয়ে ছোটো পাতা, দেখেন এই দেখেন সবচেয়ে ছোটো পাতা, এই যে ছোটো পাতা, তার চেয়ে ভিতরে ছোটো পাতা রয়েছে। তো এখন আমি যেটা দেখাবো এর আর একটু ছোটো পাতা, সব মানে একদম সবচেয়ে ছোটো। তো এর চেয়ে একটু বড় পাতা এই যে এটি, তার চেয়ে বড় পাতা এই যে এটি। তো এটা আবার বয়স্ক পাতা না, এই যে এইগুলো পাতা খাওয়ার উপযোগী, এগুলো খাওয়ার উপযোগী নয়। তো দেখলেনই আপনারা তুলসী গাছটি। তো এই তুলসীর কিছু রোগবালাই আছে, হ্যাঁ, যে কারণে যদি ঠিকমতো সঠিক সময় পরিচর্যা করা না হয় তাহলে এটি খুব তাড়াতাড়ি মরে যেতে পারে এবং আপনাদের খুব ক্ষতি হতে পারে। তো এই কী রোগবালাই, কী কারণে এদের কী রোগবালাই আছে তুলসীতে, এটাই বলবো আমি এই ভিডিওতে। তো তুলসীতে কয়েক ধরনের মানে কয়েক রকম আছে, বিভিন্ন রকমের জীবাণু আক্রমণ করে। জীবাণু তো বোঝেনি, কয়েক রকম, এক রকমের না কয়েক রকম জীবাণু আক্রমণ করে এবং এর জন্য এর উৎপাদন কখনো কখনো মারাত্মকভাবে হ্রাস পায়। হ্যাঁ, ওই জীবাণু আক্রমণের ফলে এটা কখনো এর উৎপাদন মারাত্মকভাবে হ্রাস হয়ে যায়। তো সাদা তুলসীতে হ্যাঁ কী থাকে, ফিউসারিয়াম ধরনের উইল্ট থাকে, ঠিক আছে, যা এক ধরনের মাটিবাহিত ছত্রাকের সংজ্ঞাপন, যেটা হলো মাটিবাহিত ছত্রাক, যেটার নাম হইল ফিউসারিয়াম। তো যা দ্রুত নতুন যে চারাটা গজায় আপনাদের সেইটা মেরে ফেলে। এই ছত্রাক, মাটিবাহিত ছত্রাক উদ্ভিদ যেটার নাম হলো ফিউসারিয়াম, সেটা আপনাদের চারা গাছটিকে খুব দ্রুত মেরে ফেলে এবং যদি মাও মারে তাহলে চারা গাছটিকে মানে পাতাগুলো আছে সবগুলোকে খেয়ে ফেলে। তো এই কারণে গাছ দ্রুত বলে না এবং গাছ তাড়াতাড়ি মারা যায়, খুব জলদি মারা যায়,